রসুলপুর গ্রামের এক কোণায় একটা কুঁড়ে ঘরে থাকত রামু, তার মা সহ এক বোন। রামু ছিল গ্রামের সহজ সরল একটা ছেলে। একদিন রামু ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে বাইরের উঠানে আসে। আহ, কি সুন্দর সকাল। মা, আমি স্কুলে যাব না আজ। না রে, আজ শনিবার, স্কুল ছুটি, কিন্তু জমির কাজ আছে, চল আমার সাথে। আচ্ছা মা, চলো তাহলে। পাশ থেকে ছোট বোন মুনিয়া এসে বলেও, ভাইয়া, আজকে আমিও যাব তোমাদের সাথে। চল, কিন্তু মাটিতে হাত দিলেই কেঁদে ফেলিস না যেন। ক্ষেতের ধারে রামু, মা ও মুনিয়া জমিতে কাজ করতে লাগলো। মা, আমি বড় হয়ে কি হব জানো? কি রে বাবা, কি হবি? আমি গ্রামের সবচেয়ে বড় শিক্ষক হব, যেন কেউ বই ছাড়া না থাকে। তোর কথা শুনে চোখে জল চলে আসছে। আমার ছেলেটা কত ভালো স্বপ্ন দেখে। পরের দিন স্কুলের মাঠে ছাত্রছাত্রীরা খেলাধুলা করছিল। তখন মাস্টার মশাই আসেন। আজ তোমরা সবাই তোমাদের স্বপ্ন নিয়ে কথা বলবে। কে কে বলবে? আমি পুলিশ হব। মাস্টার বাবু, আমি ডাক্তার হব। আমি শিক্ষক হব, গ্রামের সব বাচ্চাকে পড়াবো। বাহ রামু, বাহ, খুব সুন্দর কথা বলেছ। সন্ধ্যায় রামু বই নিয়ে পড়তেছিল। তখন তার মা পাশে বসে তাকিয়ে দেখছিলেন। তোকে দেখে মনে হয় তুই একদিন সত্যি কিছু করবি বাবা। মা, যদি কেউ বই কিনে না দিতে পারলে? তখন তুই নিজেই বই দিবি তাদের বাবা। পরের দিন সকালবেলায় চেয়ারম্যান সাহেব বলছিল, আগামী মাসে শহর থেকে এক নতুন শিক্ষিকা আসছেন গ্রামের উন্নতির জন্য। এই কথা শুনে সবাই খুশি হলো, আর রামু খুব কৌতূহলী হয়ে গেল। এর কয়েকদিন পরেই স্কুলের নতুন শিক্ষিকার আগমন। আমি শহর থেকে এসেছি, কিন্তু এখানকার শিশুরা যেন শহরের চেয়েও বেশি স্বপ্ন দেখে। ম্যাডাম, আপনি আমাদের গল্প শেখাবেন? হ্যাঁ, শেখাবো, তবে শর্ত আছে, তোমরা স্বপ্ন দেখবে আর পরিশ্রম করবে। কিছু সময় যাওয়ার পর গ্রামের চা দোকানে বসে রফিক, রামু ও আরও কয়েকজন ছেলে বসে গল্প করছে। তখন রফিক বলল, শহরের ছেলেরা নাকি রোবট বানায়। আর আমরা বানাবো স্বপ্নের স্কুল। তার 1 বছর পর গ্রামে নতুন পাঠশালা। চেয়ারম্যান কাকা, মেঘা ম্যাডাম ও রামু উপস্থিত। এই পাঠশালার প্রধান হলেন আমাদের রামু। লোকজন বাহবা দিতেছিল, সবাই রামুর দিকে তাকিয়েছিল। তখন তার মা বলল, তোকে নিয়ে গর্ব হয় হে বাবা। আমি আজও সেই রামু, শুধু একটুখানি বড় স্বপ্ন দেখেছি। বাচ্চারা, মনে রেখো, আমরা সবাই কিছু না কিছু পারি, শুধু বিশ্বাস আর পরিশ্রম দরকার।